আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জিনিস না এনেই পারলাম না। আর সেটা কিভাবে সম্ভব হইল? ঠিক আছে? ওকে, দেরি না করে তাহলে মূল কাজে চলে যাই। একজন বক্তা হয়ে সে এই কাজটা কিভাবে করতে পারলো? আমার বিশ্বাস হচ্ছে না। সে একজন বক্তা, সে একজন হাফেজ মাওলানা, একসাথে দুটি টাইটেল তার। একসাথে দুইটা টাইটেল, হাফেজ এবং মাওলানা। ঠিক আছে? কতটুকু তার সম্মান? সে 2017 সালে হাফিজ মাওলানা মানে টাইটেল পাস করছে। ঠিক আছে? হঠাৎ করে তার লুক পরিবর্তনের দেখা দিয়েছে। সে এখন টিকটকার। সে এখন টিকটকার। আগে বক্তা ছিল। তার ওয়াজ মাহফিলে হাজারো হাজারো মানুষ আসতো। তার ওয়াজ শুনতো। তার হাজারো ভক্তও ছিল। ঠিক আছে? সে সেগুলো বাদ দিয়ে মাথার চুল কাটিং করে সে এখন টিকটকার। সে নাকি এখন সিনেমা করতে চায়, শুটিং করতে চায়। সে এখন সাকিব খান হইতে চায়। সে একজন হাফেজ মাওলানা, তার মূল্যটা কোথাও, তার মূল্যটা কোথায়? আর সে শাকিব খানের সাথে নিজেকে তুলনা করতেছে। শাকিব খান হচ্ছে দুনিয়াবি লাইনের একজন সুপারস্টার। ঠিক আছে? আর আপনি এক সময় ছিলেন দিনের লাইনের সুপারস্টার। আপনি সেটা বাদ দিয়ে আপনি এখন টিকটকার হয়ে গেছেন। এখন নাকি সিনেমাও করতেছেন, শাকিব খান হতেছেন। ঠিক আছে? শাকিব খান রাজকুমার সিনেমা বের করছে, আপনি রাজকুমারী সিনেমা বের করবেন। মানে 100% হিট সিনেমায় হিট করে দিবেন। ঠিক আছে? দেখিয়ে দিবেন শাকিব খানকে, তাই না? মাওলানা হাফিজ ওমর ফারুক, কত বড় নাম দেখছেন, কত বড় টাইটেল। আরে ভাই, তার এত সুন্দর কণ্ঠ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি শুনলে পাগল হয়ে যাবেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আজান তার, মানে মধুর কণ্ঠে তেলাওয়াত, মধুর কণ্ঠে আজান, খুব সুন্দর সুর তার। বুঝছেন ভাই? তার ওয়াজ মাহফিলে তার কথায় অনেক অনেক, মানে বলতে গেলে শত শত লোক হেদায়েত পেয়েছে, হাজার হাজার লোক হেদায়েত পেয়েছে। আজ সে নিজেই হেদায়েতের বাইরে চলে আসছে। আসলে কেন এমন হচ্ছে বুঝতে পারতেছি না। মাওলানা ওমর ফারুক নিজে চ্যালেঞ্জ করেছে যে 25 মাসে সে সিনেমা শুটিং করে দেখিয়ে দিবে, সিনেমা স্টার হয়ে দেখিয়ে দিবে। ঠিক আছে? মাওলানা ওমর ফারুক আজমেরির তার কয়েকটা স্বপ্ন ছিল। তার ভিতরে প্রথম স্বপ্ন ছিল সে একজন বক্তা হবে। ঠিক আছে? সে একজন বক্তা হবে, সে বক্তা হয়েছে, তার হাজারো হাজারো ভক্ত হয়েছে। তার দ্বিতীয় স্বপ্ন ছিল সে একজন মসজিদের ইমাম হবে, সে ইমামও হয়েছে। সেখানে সে 5 থেকে 6 বছর ইমামতি করেছে এবং বয়ানও করেছে, মানে ওয়াজ মাহফিলও করেছে প্রায় 8 বছরের মতো, 7 থেকে 8 বছর। সেটাও তার পূরণ হয়েছে। এখন আগে যা করেছে, এখন আর তার আগের কিছুই ভালো লাগে না। এখন সে এখন তার আরেকটি স্বপ্ন, আর সেটা হচ্ছে সে এখন সিনেমা করবে, শাকিব খান হবে। ঠিক আছে? সুপারস্টার হবে। সে সিনেমা করে দেখিয়ে দিবে সবাইকে সিনেমা কাকে বলে, অভিনয় কাকে বলে। ঠিক আছে? তার মুখের কথা, এটা আমার বানানোর কথা না। ঠিক আছে? আপনারা অনলাইনে গেলেই দেখতে পাবেন তার কথা, সে কি বলতে চায়। তো ভাই, বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, আল্লাহ পাক তাকে যেন হেদায়েত দেয়, রহমত দেয়, সে যেন আগের জায়গায় ফিরে যায়। আমরা এটাই দেখতে চাই ভাই। ভাই, আমরা শেষ জমানে চলে এসেছি। ঠিক আছে? আসলে এগুলোই দেখতে পাবো, শেষ জমানে এটাই হবে, এরকমই হবে। এটা আসলে অবিশ্বাসের কিছু না। আবার আবার দেখা গেছে যে পুনরায় আগের জায়গায় ফিরে যেতে পারে। ঠিক আছে? তো যাই হোক, সে যেন আগের জায়গায় ফিরে যায় এটাই কামনা করি, আর আমরা এটাই চাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।